দেখো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর হাতে গোনা 3 থেকে 4 দিন আছে, সামনেই তোমাদের পরীক্ষা। তো এই মুহূর্তে সংস্কৃত বিষয়টা নিয়ে যে বিষয়টা তোমরা বেশি টেনশন করছো সেটা আমি কমেন্টে জানতে পেরেছি, প্রবন্ধ রচনা নিয়ে। তোমরা অবশ্যই জানো সংস্কৃতে একটা 5 নম্বরের প্রবন্ধ রচনা লিখতে হয়, সর্বনিম্ন 5টা লাইন লিখতে হয়। সর্বোচ্চ তুমি লিখতেই পারো, আর সর্বনিম্ন 5টা লাইন তোমাকে লিখতে হবে। তো তোমরা এই সময় ভাবো যে কি কি রচনাগুলো তোমাদের করতে হবে। সেটা করতে হয় কি, তোমাদের বাংলা হরফে সংস্কৃত উচ্চারণে সংস্কৃত রচনাটা লিখতে হয়। তো এই জন্যই টেনশন থাকে। যারা বাংলা থেকে সংস্কৃত ট্রান্সলেট করতে পারো তাদের ক্ষেত্রে ঠিক আছে, বাংলা মুখস্থ করলে ওখান থেকে ট্রান্সলেট করে সংস্কৃত রচনাটা লিখে নিতে পারবে। কিন্তু যারা ট্রান্সলেট করতে পারো না বা অনুবাদ করতে পারো না, তাদের একটা ভীতি কিন্তু থেকেই যায় যে আমি কিভাবে প্রবন্ধ রচনাটা লিখবো, বা যে কটা মুখস্থ করেছি ওর মধ্যে কমন কি পাবো। যদি পাই তাহলে লিখে দিতে পারবো, যদি কমন না পাই একটা কলমও হয়তো বা একটা লাইনও লিখতে পারবো না। আসলে সেই বিষয়টা জানা থাকলেও সেটাকে সংস্কৃতে ট্রান্সলেট করে লেখাটা একটা খুবই কঠিন ব্যাপার। তো এর জন্য অনুবাদটা করা প্রয়োজন। তো আজ আমি সেই জন্য এই ভিডিওটা তোমাদের কাছে নিয়ে এসেছি। আজকে তোমাদের কাছে আমি মাত্র 3টে ইম্পর্টেন্ট আমি সাজেশনে দেব, বলে দিচ্ছি কোন 3টে তোমরা করবে। তোমাদের কাছে আমি 3টে প্রবন্ধ রচনা বলে দিচ্ছি, আশা করছি এই 3টের মধ্যে হয় 3টে, নাহলে 2টো, নাহলে একটা তো অবশ্যই পাবে। কোন 3টে করবে তোমরা? আমি যে 3টের নাম এখন বলবো সেই 3টে প্রবন্ধ রচনাও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো, আস্তে আস্তে ভিডিও করে তোমাদের ওই প্রবন্ধ রচনাগুলো আমি দেখিয়ে দেবো। তোমরা ওটাকে স্টপ করে তোমরা কিন্তু লিখে নিয়ে মুখস্থ করে নিতে পারবে। আর যারা মুখস্থ করে নিয়েছো তারা আরেকবার আমার সাজেশনটাকে ফলো করে আরো একবার মুখস্থ করে লিখে নাও, দেখবে তোমরা পেয়ে গেছো। তো কোন 3টে রচনা করবে? প্রথম, সবার বেশি ইম্পর্টেন্ট এবছরের জন্য, আদর্শ পুরুষ। অবশ্যই তোমরা বিবেকানন্দ করবে। আদর্শ পুরুষ রচনাটা করো, যেটাকে বিবেকানন্দকে বিশেষ করে তোমরা এটা মুখস্থ করে নাও। এটা ছিল প্রথম রচনা। দ্বিতীয় রচনা করবে অন্তর্জালাম। অন্তর্জালাম এবছরের জন্য খুব 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 ইম্পর্টেন্ট, তোমরা অন্তর্জালামটা মুখস্থ করে লিখে নাও। আর 3 নম্বর প্রবন্ধ রচনা তোমরা করবে পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ, তাহলে এই যে 3টে প্রবন্ধ রচনা বললাম, এই 3টে তোমরা করেছো তো? যারা করেছো তারা লিখে নাও, আর যারা করোনি তারা মুখস্থ এখনই করে নাও এই 3টে প্রবন্ধ রচনা: পরিবেশ দূষণ, অন্তর্জালাম, আদর্শ পুরুষ মানে বিবেকানন্দ। এছাড়াও তোমরা মমগ্রাম করতে পারো, রামায়ণ বা মহাভারতটা করে নিতে পারো, এগুলো তোমরা করতেই পারো। কিন্তু সবচেয়ে বেশি জোর দাও এই 3টে প্রবন্ধ রচনা। তো দেখতে থাকো ভিডিও 3টে এই রচনাগুলোকে। দেখো, বিদ্যাসাগর বা বিবেকানন্দ, ভারতীয় মনীষী নাম অগ্রগণ্য বিবেকানন্দ আশ্রিত। এখানে দেখো 2টো দেয়া আছে, তোমার বিবেকানন্দই পড়ুক আর বিদ্যাসাগরই পড়ুক, এটা করলেই হয়ে যাবে। তোমরা শুধু উপর দিকটা দেখে নাও, ভারতীয় মনীষী নাম অগ্রগণ্য বিদ্যাসাগর না বলে বিবেকানন্দ আশ্রিত। আধুনিক ভারতবর্ষস্য শ্রেষ্ঠ সন্তান বিবেকানন্দ আশ্রিত। বঙ্গপ্রদেশের মেদিনীপুর শিমুলিয়া অঞ্চলে 1820 খ্রিস্টাব্দস্য 12 জানুয়ারি দিবসে জন্মগ্রহণম অকরৎ। তস্য পিতু নাম আশ্রিত ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় বলবে না, বিশ্বনাথ দত্ত, নিচেরটা বলবে। মাতা চ ভুবনেশ্বরী দেবী আশ্রিত, উপরটা বলবে না। এরপর উপরেরটা বলবে বেলুর মঠস্য রামকৃষ্ণ মিশনস্য চ প্রতিষ্ঠাতা। তারপরে চলে আসবে এই লাইনটা, 1891 খ্রিস্টাব্দে বিবেকানন্দ পরলোকঙ্গত। তস্য আদর্শ মাং সৎকর্মেষু প্রেরয়ন্তি। চলো নেক্সট আমরা দিয়েছিলাম অন্তর্জালাম, দেখে নাও। আমি আর বলছি না, বিস্ময়করম অন্তর্জালাম বর্তমান জগতে এব আবশ্যিক বিষয়, দেখে নাও। জুম করে তোমরা এটাকে লিখে নাও। তারপরে চলে আসছি পরিবেশ দূষণম, দেখে নাও। স্টপ করে তোমরা লিখে নাও, লিখে মুখস্থ করে নাও। এই ছিল ভিডিও। বেস্ট অফ লাক।